গুড মর্নিং বন্ধুরা। আজকে বুধবার না গো, ভুলে যাই। আজকে বুধবার। আর অ্যাকচুয়ালি তোমরা দেখবে যে আমি একটা কাজ করছি, কাল থেকেই শুরু করেছি কাজটা, কিন্তু সেই কাজটা কমপ্লিট হতে কতক্ষণ সময় লাগবে আমি জানি না, সেটা এখন একদমই বলা যাবে না, এটা টোটালি সিক্রেট। এবার গিয়ে তোমরা দেখলে তোমরা বুঝতে পারবে যে কি কাজটা করছি। এবার ওটা রাত অবধি অনেকটাই জেগে জেগে করেছি, তারপরে আবার ভোরবেলায় উঠে আবার শুরু করেছি কাজটা, এখনো কমপ্লিট হয়নি, মানে দুপুরবেলা আবার আমাকে করতে হবে। তো এখন তো মোটামুটি মা বলছে দেখ এত দেরি হয়ে যাচ্ছে, 8:30 বেজে গেছে। তো মা বলছে এত দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি ঘরের কাজটা আগে সেরে নেওয়া ভালো, কারণ আজকে তো আবার রান্না বান্নাও রয়েছে। হ্যাঁ, তো ব্রেকফাস্টও বানানোর রয়েছে, রান্না বান্নাও রয়েছে, গোপাল সেবাও রয়েছে, ঠাকুর পুজোও রয়েছে, সবই রয়েছে। তো এই সব কাজ মিটিয়ে তারপরে আবার ওই কাজটা শুরু করব। তো যাই হোক, এখন আপাতত চাটা একটু খেয়ে নিচ্ছি, কারণ ওটা না খেলে তো এনার্জি পাবো না। তো খেয়ে তারপরে চা না কফি বানালাম, না কফি খেয়ে নিচ্ছি। এটা খাওয়ার পর তারপরে আমি আবার ঘরের কাজকর্ম শুরু করব। আছে না, এদিকে মা ফলগুলোকে না একটু জলে ভিজিয়ে রেখেছে, অনেকদিন ধরে বাইরে থেকে না শুকিয়ে গেছিল, তাই জলে ভিজিয়ে রেখেছে। এদিকে আমাদের ঘরের কাজও আমরা শুরু করে দিলাম। আমার মা ঘরটা একটু ঝাড় দিয়ে দিচ্ছে, আর চার্লি দেখো একদম শান্ত বাচ্চার মতন শুয়ে রয়েছে। এদিকে দেখো আমি ঘরটা ঝাড় দেবো বলে লাঠিটা নিয়ে এসে একটু ডেটল আর ফ্লোর ক্লিনার দিয়ে দিলাম, দিয়ে এবার ঘরটা মুছতে যাব। আর চার্লি চলে এসছে, কারণ ওর তো আবার এই লাঠির ব্রাশের ওপরে খুব মফটা মানে নেবে বলে প্রস্তুত হয়ে যায়, একদম টানাটানি করবে বলে। ওই জন্য মাকে বললাম একটু লাঠিটা দিয়ে ভয় দেখাতে, আর ওকে পারলে একটু কোলে নিয়ে নিতে, কারণ ও মুছতে দেয় না মোটে, খুব ডিস্টার্ব করে। তো আমি দেখো ঠাকুর ঘরে চলে এলাম। ঠাকুর ঘর আর 4টে ঘর, মানে 2টো বেডরুম আর ডাইনিং রান্নাঘর, এই কটাই আজকে মুছবো। আজকে সব ঘর তো মুছতে হবে না, কালকে বৃহস্পতিবার, এমনিই কাল সব ঘর মোছা পড়বে। ঘর মোছা আমার প্রায় কমপ্লিট। এবার আমি চান করে পুজো দিতে চলে এলাম। বাসি ফুলগুলো সব তুলে নিলাম। ঠাকুরের আসনটা ভেজা কাপড় দিয়ে একটু মুছে নিলাম ভালো করে। জলশঙ্খের জলটা সারা বাড়িতে ছড়িয়ে দিলাম। তারপর আবার জলশঙ্খের মধ্যে আমি পুনরায় জল দিয়ে দিলাম। এবার আমার শিব ঠাকুরকে একটু চান করিয়ে নিচ্ছি। চান করিয়ে জলটা ফেলে দিয়ে পরিষ্কার করে নিয়ে এবার একটু গঙ্গার জল দিয়ে দিলাম শিবলিঙ্গে। আসনের বাকি জায়গাতেও আমি ফুল দিয়ে সাজিয়ে নিলাম।
এবার আমি আমার বাড়ির কৃষ্ণ তুলসীতেও একটু জল দিয়ে দিলাম। সবাইকে গুড মর্নিং বলে দাও। এই যে গুড মর্নিং। আজকে হয়েছে একটা কাণ্ড। আমরা সকালেই তো প্রথমেই বিছানা তোলার কাজ করি, কিন্তু আজকে বিছানা তোলার কাজটা হয়েছে লেটে। কারণ আমি সকালবেলায় তোমাদের বলছিলাম যে আমি একটা কাজ করছি, যেটা তোমাদের সাথে পরে শেয়ার করব। তো সেই কাজটা ভোরবেলা ঘুম থেকে উঠেই শুরু করে দিয়েছিলাম বলে বিছানাটাও তুলতে ভুলে গেছিলাম। তাই গপুকে ব্রেকফাস্ট দেওয়ার পরেই আমি ঘরের বিছানাটা আগে তুলে নিলাম, তারপর গপুর ভোগ রান্না করতে যাব। মা বলল গপুর ভোগটা রান্না করার আগে ড্রেসটা চেঞ্জ করে ব্রেকফাস্টটা করে নিতে, কেননা আমার তো ব্রেকফাস্ট আমি গপুকে ব্রেকফাস্ট দেওয়ার পরেই করি। তো সেই জন্য গপুর ভোগটা রান্না করার আগে ব্রেকফাস্টটা করে নেব। এদিকে মা ব্রেকফাস্ট যে বানাবো তার জন্য একটু সবজিগুলো কেটে নিচ্ছে। আজকে আমি যেটা বানাবো সেটা আটা দিয়ে গোলা রুটি। বন্ধুরা, তোমাদের সামনে চলে এলাম ব্রেকফাস্ট নিয়ে। আজকে আমি একটা দারুণ ব্রেকফাস্ট বানিয়েছি, সেটা হচ্ছে তোমাদের একটু দেখাই। এই দেখো, খানিকটা গোলা রুটির মতন, খুব ক্রিস্পি, বাইরেটা ক্রিস্পি, ভেতরটা সফট, আর দারুণ হেলদি একটা খাবার বানিয়েছি। আর এই যে ব্রেকফাস্ট আমি বানিয়েছি, এইটার টোটাল রেসিপিটা যদি তোমরা দেখতে চাও, চটপটে, মানে তোমার হার্ডলি 10 মিনিট লাগবে জিনিসটা করতে, চটপট করে বানানোর একটা রেসিপি। আর এটা যদি তোমরা দেখতে চাও, আমি একটা নতুন চ্যানেল খুলেছি বঙ্গরিশার রসোই বলে, লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। তোমরা অবশ্যই ওই লিঙ্কে গিয়ে আমার চ্যানেলটাকে একটু লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও, কেননা তোমার এই বোনটা এখন নতুন আরেকটা চ্যানেল খুলছে, যেটা রান্নার। আর এই রান্নার চ্যানেলে আমি প্রত্যেক দিন তোমাদের কাছে সুন্দর সুন্দর রান্না এনে হাজির করব। আর এই রান্নাগুলো দেখো, ডেইলি ব্লগে সবসময় আমি তোমাদের সাথে রান্না শেয়ার করতে পারি না, কিন্তু আমার ওই চ্যানেলে প্রতিদিন নতুনত্ব রান্না দেখতে পাবে। আর আজকের এই রান্নাটা তোমরা যদি দেখতে চাও, এই রেসিপিটা খুবই সুন্দর আর ইজি,
তাহলে তোমরা আমার ওই চ্যানেলের লিঙ্কে গিয়ে অবশ্যই দেখো, আর আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আর আমি এখন ব্রেকফাস্টটা করে নিচ্ছি। চলো ব্রেকফাস্ট করে তারপর বাকি কাজগুলো করব। এদিকে মা দুপুরের রান্নার সবজিগুলো কেটে রাখছে। দুপুরে আমাদের যেটা রান্না হবে তার সবজিগুলো মা কেটে রাখছে। আজকে আমি আমার গপুকে পায়েস বানিয়ে দেব, সেই জন্য একটু দুধ জাল দিয়ে নিচ্ছি। এদিকে দেখো মা একটু জলগুলো ভরে নিচ্ছে পিওরিট থেকে। আমি এর মধ্যে গোবিন্দভোগ চাল দিয়ে দিয়েছি। দেখো আজকে আমি গোবিন্দভোগ চাল দিয়ে পায়েস বানাচ্ছি, অন্য সময় আতপ চালেই করি। দুধের মধ্যে দিয়ে দিয়েছি, এটা এবার ফুটুক। আর এদিকে আমার বাকি দুধটা জাল দিয়ে রাখা রয়েছে, এটা এখন একটু টাইম তো নেবেই, নেড়ে যেতে হবে। পুরো চালটা গলে গেলে তারপরে আমি মিষ্টি দেব। দেখো চালটা আমার সুন্দর ফুটে গেছে। এবার আমি এর মধ্যে অল্প করে একটু গুড় বাতাসা দিয়ে দিলাম, দিয়ে এবার একটু নাড়বো। দেখো বাতাসাটা একদম মিশে গেছে, আর আমার পায়েসও মোটামুটি রেডি। এর মধ্যে আমি কটা কাজু কিশমিশ দিয়ে দিলাম, আর একটা এলাচের গুঁড়ো দিয়ে দিলাম, মানে দানা ছাড়িয়ে। দেখো আমার পায়েসটা একদম সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এবার এটা একটু ঠান্ডা হতে দিয়ে আমি তারপর গপুকে দিয়ে দেবো। একটু জলের মধ্যে বসিয়ে দিলাম যাতে এটা তাড়াতাড়ি একটু ঠান্ডা হয়ে যায়, কেননা গপু তো খেতে পারবে না অত গরম গরম, সেই জন্য একটু জলে বসিয়ে রাখলাম। আজকের মেনুতে দেখো বন্ধুরা, আমি ফুলকপি আলু দিয়ে রুই মাছের বড়ি দিয়ে ঝোল করেছি, আর গরম গরম ভাত। দেখো আমি মাছের ঝোল আর ভাত নিয়ে বসে গেলাম।
ওমা কেমন লাগছে খেতে? অসাধারণ হয়েছে, মনেই হচ্ছে না যে মাছটা ভাজা হয়নি। সেইটাই দারুণ হয়েছে। আর বড়ি দিয়ে ফুলকপি তো দারুণ লাগছে। আর দারুণ লাগছে, বড়িটা পুরো একদম বড় বড় ছিল তো, এত সুন্দর লাগছে খেতে, মনেই হচ্ছে না যে এটা এমনি ছেড়ে দেওয়া হয়েছে। এত সুন্দর লাগছে। বন্ধুরা, আজকে যে আমি মাছের ঝোলটা করেছি, এটাতে মাছটাকে আমি ভাজিনি, জ্যান্ত রুই মাছ ছিল, মাছটাকে আমি ভাজিনি, না ভেজে আমি এই ঝোলটা করেছি। কিন্তু এটা একটা প্রসেসে করেছি, না ভেজে কি করে হবে সেটা তো তোমাদের জানার জন্য দেখতে হবে আমার বঙ্গরিশা রসোই চ্যানেলটা, কেননা আমি এই চ্যানেলে কিন্তু এই রেসিপিটা পোস্ট করেছি। আর এই রেসিপিটা দেখার জন্য তোমাদের ডেসক্রিপশন বক্সে গিয়ে লিঙ্কটা দেখতে হবে। লিঙ্কটাতে তোমরা পেয়ে যাবে যে এই কাঁচা মাছ দিয়েও কিভাবে সুন্দর ফুলকপি আলু দিয়ে, ফুলকপিগুলো দেখেছো একদম দারুণ সফট হয়েছে, আর মাছটা তো একদম সফট, মানে পুরো একদম মানে মনেই হচ্ছে না যে এটা ভাজা হয়। তো তোমরা এটা দেখার জন্য আমি তোমাদের রিকোয়েস্ট করব যে তোমরা প্লিজ আমার সেই বঙ্গরিশা রসোই চ্যানেলে গিয়ে আমার এই রেসিপিটা দেখো। তোমাদেরও আশা করছি খুব ভালো লাগবে, আর তোমরা এই রেসিপিটা বানিয়ে অবশ্যই জানাবে যে কেমন খেলে। দারুণ হয়েছে, ধনে পাতার ফ্লেভারটা, হ্যাঁ ধনে পাতার ফ্লেভারটা দারুণ। চলো, খাওয়া তো হয়েই গেল। দেখতে দেখতে 3:15 বেজে গেছে, আজকে প্রচুর দেরিও হয়ে গেছে। বন্ধুরা, আমি এখন বেরিয়ে পড়েছি বাড়ি থেকে, সন্ধে হয়ে গেছে, প্রায় ঘড়িতে বাজে 6টা। আর আমি এখন বেরিয়ে পড়েছি একটা জায়গায়, সেটা হচ্ছে আমার এক বন্ধুর বাড়ি যাচ্ছি। এই বন্ধু হচ্ছে আমার ছোটোবেলাকার বন্ধু, মানে মন্দিরের এপারে আমার বাড়ি আর এই কালী মন্দিরের ওপারে ওর বাড়ি। আমরা একসাথেই স্কুলে পড়াশোনা করেছি, ছোটোবেলাকার বন্ধু। আর ও বাড়িতেই, নর্মালি ও হাউস ওয়াইফ, কিন্তু বাড়িতে জামা কাপড়ের বিজনেস করে। মানে ওর থেকে আমি প্রচুর কুর্তি, লেগিংস, নাইটি এগুলো সব সময় ওর থেকে নিই। এমনিতে তো আমি অনলাইন প্রচুর কেনাকাটি করি, তারপরেও অনলাইন কেনার পরেও আমি প্রচুর জিনিস ওর থেকেও নিই। আমি আমার বান্ধবীর বাড়িতে এসেছি, আমার ছোটোবেলার বান্ধবী, সে স্কুলে পড়তাম একসাথে। আজকে এসেছি ওর বাড়িতে। ও অ্যাকচুয়ালি জামা কাপড়ের বিজনেস করে, ও অনেক ভালো ভালো কুর্তি, আর কি রাখিস না, শাড়ি রাখিস না? শাড়ি রাখিস না? আমি তো বেডশিট, নাইটি, কুর্তি, লেগিংস এগুলো সব রাখে। তো এই মন্দিরের ওপারে আমার বাড়ি, মন্দিরের এপারে ওর বাড়ি। চলে এসছি, এই দেখো সব কালেকশন দেখা হচ্ছে, এখন সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এই যে এইটা দেখাচ্ছি বিস্কুট, এটা দেখতে তো খুব সুন্দর লাগছে। এটা আমার বডিতে হবে কিনা এটাই হচ্ছে ব্যাপার, পরে দেখতে হবে। এটা একবার বেশ সুন্দর দেখতে। কি জানি, দেখে নি একবার, এসে গেলে তো ভালো। ওয়াও, কালারটা কি মিষ্টি। হ্যাঁ, এটা নেব, এটা তো আমার গায়ে আরামসে হয়ে যাবে। খুব মিষ্টি কালারটা। বাহ, এটাও খুব সুন্দর। হ্যাঁ, ভাল লাগবে না? কি সুন্দর লাগছে সত্যি। আমাকে হ্যাঁ, একটু পিছিয়ে যা, দেখো ফুল বডি আছে। ওড়নাটা হয়ে গেল,
ওড়না ছাড়াই এটা খুব সুন্দর। হ্যাঁ, ওড়নাও লাগবে না, সুন্দর। না মডেলিং হচ্ছে। হ্যাঁ, কি সুন্দর নিচে ডিজাইনটা। হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর। আর এটা কিন্তু দেখ লংয়েও ভালোই লাগবে, খারাপ লাগবে না না না। এটা সাইডটা কাটা তো। এই দেখো বন্ধুরা, আরো অনেক কিছু নিয়েছি ওর থেকে, তোমাদের সাথে একটু শেয়ার করি। এই দেখো, এই কুর্তিটা নিয়েছি, কি সুন্দর, কালারটা খুব মিষ্টি। এটা নিলাম। তারপর এইটা দেখো, এটাও পরেছিলে, খুব সুন্দর লাগছিল বল? লাগছিল না? হ্যাঁ হ্যাঁ। এটা দেখো কি সুন্দর, একদম তখন ভিডিও করতে ভুলে গেছি। একদম ফিটিংস। আর এটা মানে ইভেন এগুলো কিছু কাটতে হবে না, আবার এত সুন্দর। আর নাইটি নিয়েছি ওর থেকে অনেকগুলো, ঘরে পরে তোমাদের সামনে ভিডিও তোমরাই দেখবে। এই দেখো এক একদিন এক একটা নাইটি। এই পরে বলি পিয়ালি কালেকশন, সব পিয়ালি কালেকশন। তোমাদের কারো নেওয়ার ইচ্ছা হলে বলবে, দেখো আমি প্রোমো করে দিচ্ছি। মায়ের জন্য নিচেও আরেকটা নিয়েছি, দেখো সুতির মধ্যে, এটাও বেশ সুন্দর। এটা টু পিস সেট আছে, প্যান্ট আর কুর্তির সেট রয়েছে। মানে গরমে পরার জন্য না এই হালকা ফুলকাগুলো খুব ভালো। আমি কবে থেকে পিয়ালিকে বলছি, ওরে তুই তোল, ওরে তুই জামা। ছেলের পরীক্ষা চলছে। হ্যাঁ, ছেলের পরীক্ষার জন্য ও আর পাচ্ছিল না, সময় পাচ্ছিল না। দেখো এটা স্লিভলেস প্লাস ভেতরে হাতাও রয়েছে, যে হাতাটা আমি তো হাতা ছাড়া পরি না, তোমরা জানো। এই হচ্ছে জামা, আর এর সাথে দেখো কি সুন্দর প্যান্টের সেটটা, খুব সুন্দর। আর কাকিমার নাইটিগুলো দেখো। হ্যাঁ, আর মায়ের জন্য এই নাইটিগুলো নিয়েছি। মা তো স্লিভলেস নাইটি করতে ভালোবাসে, আর গরমে খুব কমফোর্টেবল। মায়ের সাইজের 4টে নিয়েছি। এই কালারটা নিয়েছি একটু ডিপ গ্রিন কালারের, আর একটা মেরুন কালারের। এই কালারগুলো নিয়েছি মায়ের জন্য। চল, কেনাকাটি তো কমপ্লিট হয়ে গেল। পিয়ালির বাড়ি থেকে বেরিয়ে এলাম, ওর সাথে অনেকক্ষণ গল্প করলাম, করে চলে এলাম। দেখো এখন তো বাড়ি চলে যাচ্ছি, বাড়ি ফেরার পালা। আর এখানেই আমি আমার ব্লগটা আজকের শেষ করছি। আগামী দিন দেখা হবে একটা নতুন সুন্দর ব্লগ নিয়ে, তোমাদের সামনে হাজির হব। আজকের জন্য চলো টাটা, গুড নাইট। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার চ্যানেলটাকে প্লিজ 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 লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা কিন্তু আমার এই বঙ্গরিশা শ্রী আর বঙ্গরিশা রাসোই দুটো চ্যানেলকেই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে দেবে। চলো আজকের জন্য টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো।